বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ b স্কয়ার মাইনাস c স্কয়ার হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতিক। গুরুত্বপূর্ণ এই অঙ্কটি আমি স্টেপ বাই স্টেপ এখন সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে, এই যে প্রশ্ন থেকে এই অংশটুকু আমরা বসায় নিলাম। এখন এই আড়াআড়ি আমরা স্থান পরিবর্তন করলে সেটার নাম হবে একান্তরকরণ। এই যে এখানে কিন্তু আমি একান্তরকরণ করে লিখে দিছি। তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে বসালাম, আর এই যে অংশটুকু আমরা এখানে নিয়ে আসলাম, আড়াআড়ি এই যে স্থান পরিবর্তন করে এখানে নিয়ে আসলাম, ইকুয়াল টু এই যে এখানে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারকে কিন্তু আমি এখানে নিছি, আর এখানে যে b স্কয়ার প্লাস c স্কয়ার ছিল সেটাকে আমরা কিন্তু এই যে উপরে উঠাই দিছি, মানে আড়াআড়ি স্থান পরিবর্তন করলাম। এখন এই যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এই বসাই দিছি, এখানে লিখে দিছি একান্তরকরণ করে। এখন আমরা যোজন বিয়োজন করব। তাহলে বা এই যে উপরের অংশটুক এখানে বসাইছি, আবার নিচেও বসাইছি। এবার যোজন দিয়ে নিচের অংশটুক এই যে এখানে বসাই দিলাম। এবার এখানে যোজন, এই যে হচ্ছে বিয়োজন। তাহলে এখানে কিন্তু এই অংশটা আবার এখানে বসাইছি, কিন্তু এখানে মুখে যদি মাইনাস থাকে তাহলে এখানে কিন্তু মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে এই যে মাইনাস আছে বলে এই স্কয়ার নামায় মাইনাসে মাইনাসে প্লাস করে নামালাম, ইকুয়াল টু এই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, এই যে বসালাম, নিচেও বসালাম, উপরেও বসালাম। এই যে যোজন দিয়ে এই অংশটুকু আমরা এই যে উপরে বসালাম, এই যে যোজন, এখানে হচ্ছে বিয়োজন। তাহলে বিয়োজন দিয়ে আমরা এই যে বি স্কয়ার বসালাম, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে এই যে প্লাস, এই যে সি স্কয়ার বসালাম। এখন এই জায়গায় কাটাকাটি করছি, এটা আর এটা কাটাকাটি করলে উঠে যায়। সি স্কয়ারের আগে প্লাস, এই সি স্কয়ারের আগে মাইনাস উঠে গেছে। বি স্কয়ারের আগে মাইনাস, এখানে কিন্তু প্লাস উঠে গেছে। এ স্কয়ারের আগে এখানে মাইনাস, এখানে আছে প্লাস উঠে গেছে। বি স্কয়ারের আগে মাইনাস, এখানে আছে প্লাস উঠে গেছে। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম, একটা এ স্কয়ার আর একটা এ স্কয়ার, বা দিয়ে টু এ স্কয়ার, আর এখানে একটা বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার, এই যে টু বি স্কয়ার ইকুয়াল টু এখানে একটা বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার, তাহলে টু বি স্কয়ার, এখানে একটা সি স্কয়ার, এখানে একটা সি স্কয়ার, এখানে টু সি স্কয়ার। এই টু কাটা, এই টু কাটা। তাহলে বা এ স্কয়ার ভাগ বি স্কয়ার, এই যে এ স্কয়ার ভাগ বি স্কয়ার বসাই দিলাম, ইকুয়াল টু এই যে বি স্কয়ার ভাগ সি স্কয়ার, এই যে বি স্কয়ার ভাগ সি স্কয়ার বসাই দিলাম। এবার কিন্তু আমরা আর গুণন করেছি, এই বি স্কয়ার গুণ বি স্কয়ার, তাহলে বি ফোর হয়। তাহলে বি ফোর কে আমরা বা দিয়ে বি স্কয়ার তার উপরে স্কয়ার এই আকারে লিখে দিলাম, ইকুয়াল টু এ স্কয়ার গুণ সি স্কয়ার, তাহলে এ স্কয়ার সি স্কয়ার হয়। আমরা এ স্কয়ার সি স্কয়ার কে এ সি দিয়ে ব্র্যাকেটের বাইরে স্কয়ার আকারে বসাই দিলাম। এখন এখানে কিন্তু এই যে স্কয়ার আর এই স্কয়ারে উঠে গেল, তাহলে আমরা এখানে ভিতরে পেলাম বি স্কয়ার ইকুয়াল টু এই ভিতরে পেলাম এ সি। তাহলে বি স্কয়ার সমান এ সি, একে আমরা বা দিয়ে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি এই আকারে লিখতে পারি। এখন এখানে এ আছে একটা, এখানে বসাই দিলাম, বি আর বি একটা বি বসালাম, এই যে সি একটা আছে বসাই দিলাম। তাহলে আমরা এখানে অতএব এ বি সি তিনটে অক্ষর পেয়ে গেলাম। আর অঙ্কে বলেছে প্রমাণ করো যে এবিসি ক্রমিক সমানুপাতিক। তাহলে এ বি সি আমরা পেয়ে গেলাম, এখানে আমরা সহজেই লিখতে পারি ক্রমিক সমানুপাতিক। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাই এখানে প্রুফ লিখে দিলাম। অঙ্কটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিংহম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।